ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। যদিও বা এই ভ্লগে অনেক কিছুই নেই, অনেক মুহূর্তই নেই, তবে যেটুকু আমার ফোনে রেকর্ড করা ছিল, যতটুকু সময় পাওয়া গেছে, সেটুকুই সব কিছু একসঙ্গে জুড়ে একটা ছোটোখাটো ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, দিনটা ছিল গত রবিবার 14ই জুন 2026, ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের 11তম বার্ষিক নৃত্যানুষ্ঠান। আর সেই উপলক্ষে অনেক পোস্ট তোমরা অলরেডি ফেসবুকে দেখে ফেলেছো, অনেক ছবি, কিছু কিছু ভিডিও ক্লিপিংস সবই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম। তার প্রস্তুতি পর্ব থেকে শুরু করে সেদিন ছিল রবিবার, একদম ফাইনাল ডে। আর সকাল সকাল প্রায় 10টা-11টার মধ্যে আমরা রিষ্টা রবীন্দ্র ভবনে পৌঁছে গিয়েছিলাম, সঙ্গে আমার বড়দের টিম। আর সবাই মিলে শুরু করে দিয়েছিলাম কাজ করা। একেবারে সকাল থেকে গোছকাজ শুরু করতে হয়েছিল, কারণ বিকেল 5টা থেকে আমাদের মূল অনুষ্ঠান পর্ব শুরু। তার সাথে ছিল একটা স্টেজ রিহার্সালও, যদিও বা সেটা সঠিকভাবে আর আমরা করে উঠতে পারিনি সময়ের অভাবের জন্য। এখানে সবাই মিলে একসঙ্গে এখন প্রাইজগুলো সাজিয়ে রাখছি। প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা প্রাইজ, আলাদা আলাদা বিষয়ে। তাই সেই কারণে সবকটা ব্যাচে কারা কি প্রাইজ পেয়েছে সেইগুলো একদম আগে থেকে গুছিয়ে রাখছিলাম, নাম ঠাম একেবারে সব কিছু সুন্দর করে সাজিয়ে, যাতে যখন প্রাইজ দেওয়া হবে তখন যেন খুঁজে পেতে অসুবিধা না হয়। আর তার সঙ্গে রয়েছিল আমাদের যারা অতিথি তাদের জন্য সম্বর্ধনার ব্যবস্থা, একতারা, ফলের ট্রে, উত্তরীয়, ফুলের বোকে, আর আরও যেন কী সব ছিল, এই মুহূর্তে সব আমার মনে পড়ছে না। যাই হোক, এদিকে আমার বড় মেয়েরা বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করছে। আর সঙ্গেই যে আমার ছোট্ট ছানা, প্রতিটা মুহূর্তে প্রথম থেকে শেষ পর্যন্ত ও সঙ্গ দিয়ে গেছে। কখন ঘুম থেকে উঠলে বলো? আমি ঘুমাইনি। কেন? আমি 5টা3 ঘুম থেকে উঠেছি, ঘুমই হয়নি, টেনশন, ভুলভাল স্বপ্ন দেখছি আমি স্টেজ রিহার্সালে পৌঁছাতেই পারিনি। এই স্বপ্নটা তোমার সত্যি না হয়, কোনোদিনও যাতে সত্যি না হয় স্বপ্নটা, তাদের 5টাতেই ঘুম থেকে উঠে পড়েছি। এই লিস্টটা তো লাগবে। তুমি আরে একটা পাতা শুধু ছিটছি। তুমি খুব এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড আমরা। আগের দিন বলতে পারিনি, আজ বলছি প্রচন্ড এক্সাইটেড আমি। প্রায় দিন 15 ধরে ভালো করে ঘুমোতেই পারিনি, এই এত বড় অনুষ্ঠানের, তার জন্য যে টেনশন। আর এত প্রাইজ সাজাতে সাজাতে মাথা খারাপই হয়ে যাচ্ছিল। এবছর আমরা আমাদের সমস্ত ছাত্রীদেরকে পুরস্কার দেব ঠিক করেছিলাম, কারোর যেন কোনো কিছুতে মন খারাপ না হয়। যারা অ্যাটেন্ডেন্সে প্রাইজ পেয়েছে, যারা ডান্স কম্পিটিশনে প্রাইজ পেয়েছে, তারা তো পেয়েছে, কিন্তু যারা পাবে না তারা যেন একটু মন খারাপ না করে। তো সেই কারণে মোটামুটি সমস্ত ছাত্রীদের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। এদিকে দুপুরের খাবারে ছিল রাইস আর আলুর দম, যেটা সুভাষিসের মা কাকিমা আমাদের জন্য রান্না করে পাঠিয়েছিল। অপূর্ব ছিল তার স্বাদ, সেই স্বাদ বলে বোঝানো যাবে না। এদিকে এখন চলছে স্টেজ ডেকোরেশন। ঘড়িতে প্রায় দুপুর 2টো। আমার বড় মেয়েরা মেকআপেও বসে গেছে, কারণ হাতে সময় খুব কম। 3টে থেকে 4টে থেকে বাকি ব্যাচ সব ঢুকতে শুরু করবে, তারা মোটামুটি রেডি হয়েই আসবে। আর আমি এখানে মারাত্মক ক্লান্ত, এতটাই ক্লান্ত সে বলে বোঝানোর নয়। কিন্তু এখনই হাল ছেড়ে দিলে চলবে না, পুরো গোটা যুদ্ধ বাকি রয়েছে। সেই যুদ্ধের জন্য নিজেকে সুস্থ রাখতে হবে। আর এদিকে একটুখানি আমরা নাচের প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম, আর তখন শেষ মুহূর্তে প্র্যাকটিস করতে করতে সব নাচ ভুলে যাচ্ছিলাম, মানে এতটাই টেনশন হচ্ছিল। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠান। তারপর অনেকগুলো ক্লিপিংস নিয়েছিলাম, এরকম রিলসের আগে যে মুহূর্তগুলো সেগুলো শ্যুট করার চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেটলি এই রিলসগুলো আর কমপ্লিট হয়নি, তাই ব্লগেই দিয়ে দিলাম। এখানে এই দাদা চন্দননগর থেকে এসেছিলেন, আমার মেয়েদেরকে ভীষণ সুন্দর করে সাজিয়ে তুলেছেন, অসাধারণ লাগছিল ওদের প্রত্যেককে। আর এখানে চলছে ড্রেস আপ, তখনও সবাই মোটামুটি রেডি হয়নি, কিন্তু সবাই সবাইকে সাহায্য করে ড্রেস ট্রেস পরিয়ে দিচ্ছিল। এটাই হচ্ছে একটা একতা, এটাই হচ্ছে আমাদের সকলের মধ্যে সুন্দর একটা সম্পর্ক, যেন সবাইকে দেখতে সুন্দর লাগে, সবাইকে একরকম লাগে, সবাই সবাইকে সাহায্য করে যেন একটা সুন্দর অনুষ্ঠান আমরা করে তুলতে পারি, সেটুকুরই চেষ্টা। মোটামুটি 3-4 জনের ড্রেস মেকআপ ফুল ডান, কিন্তু যাদের এখনও হয়নি তারা একটু পরে মেকআপে বসবে, কারণ একটা ঘরে সমস্ত সখীদের মেকআপ হচ্ছিল, তো সেখানেই হচ্ছে সব কিছু। আর এদিকে তানিও চলে এসছে অনেকটা তাড়াতাড়ি। আর সব থেকে বড় কথা, যে মানুষটার কথা না বললেই নয়, যাকে দেখতে পাচ্ছ, রুবেল দা, প্রায় দুপুর 2:30-3টের মধ্যে কিন্তু সে একেবারে হলে ঢুকে গেছে। এতটা ডেডিকেশন একটা মানুষের মধ্যে, এতটা টাইম জ্ঞান, পাংচুয়ালিটি, যেটা না দেখলে বিশ্বাস করতাম না। মানুষ অনেক বড় হয়ে যায়, কিন্তু নিজেদের সময়ে
জ্ঞানটা নষ্ট হয়ে যায় তাদেরকে। কিন্তু এই মানুষটাকে দেখে সত্যি শেখা উচিত। প্রায় দুপুর 3টের মধ্যে ও দাদা হলে ঢুকে গেছিলো এবং তার সাথে আমাদের সঙ্গে একটু রিহার্সালও দেবে বলে, এবং স্টেজ ছিল প্রায় সন্ধ্যে 7টায়। এতক্ষণ সময় দাদা আমাদের সঙ্গে হলেই ছিল, আমাদের সঙ্গে শোটা নিয়ে অনেক রকম আলোচনা, এবং তার সঙ্গে এই যে আমার ছেলের সঙ্গে প্রথম দেখা, সেও একেবারে রুবেল রুবেল করে পাগল, মানে ভীষণই তার বড় ভক্ত বলা যেতে পারে। এতদিন ধরে বজ্রসেনের ক্যারেক্টারের কথা শুনেছে, কিন্তু সেটা কে করবে সেটাও জানা ছিল না। তবে না, এখানে আমরা সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম, কিন্তু শরীর তো আর দিচ্ছে না। অবশেষে আমার মেকআপ করতে বসার আগে এখানে আমি পুরো শুয়েই পড়েছিলাম, এতটা কষ্ট হচ্ছিল, ঘুম পাচ্ছিল, মাথা যন্ত্রণা করছিল। কারণ যতই হোক এত বড় একটা অনুষ্ঠান, তার একটা টেনশন তো থাকেই। সকাল থেকে সেভাবে খাওয়া দাওয়া করিনি, আর খাওয়া দাওয়া বলতে খাবার থাকলেও টেনশনের মুহূর্তে আর খাওয়া দেয় না। যাই হোক, এখানে স্টেজ ডেকোরেশন প্রায় শেষ মুহূর্তে, লাইটও ডেকোরেশন হয়ে গেছে, এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। কোথায় কে দাঁড়াবে, কোথায় কোন পজিশনে কোন জায়গাটা মঞ্চস্থ হবে সেসব নিয়েই আলোচনা চলছে। আর যেহেতু এর আগে গোটা টিমের সাথে রুবেলদার রিহার্সাল হয়নি, পুরোটাই ফোনের মাধ্যমে, এবং আমরা 2 থেকে 3 দিন একসঙ্গে বসে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, তো সেই কারণে একটুখানি স্টেজ রিহার্সাল ভীষণই প্রয়োজন, যে কারণে দাদা এতটা তাড়াতাড়ি চলে এসেছিল। যাই হোক, এখানে স্টেজ রিহার্সাল ডান। এখন বাজে সময় প্রায় বিকেল 4টে, 4:30। পঙ্কজদা চলে এসেছে, পঙ্কজদা আমার মেকআপ করিয়ে দিচ্ছে। রন্দা চলে এসেছে, নিজের মেকআপ রন্দা নিজেই করছে। আর এদিকে দেখো, অসাধারণ আমাকে সাজিয়ে দিয়েছে খুব কম সময়ের মধ্যে। আমি তো ভীষণ তাড়াহুড়ো করছিলাম, কারণ একদম 5:15-র মধ্যে আমাদের প্রথম ওপেনিংটা হবে, সেই ওপেনিংয়ে আমাকে ঢুকতে হবে। আর এখানে আমার ছানাও পুরো রেডি হয়ে গেছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে, হাতে বেশি সময় একদমই নেই, শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তোমাদেরকে তো আমি ওপেনিংটা দেখিয়েছি এর আগে একটা ভিডিও করে, তাও এই ব্লগের মধ্যে আরও একটু ওপেনিংটা দেখিয়ে দিলাম। মঞ্চে পর্দা খোলার সঙ্গে সঙ্গে আমরা দুজন শুরু করলাম আমাদের উদ্বোধনী নৃত্য, সঙ্গে বিপাশাদির গান। আর যেটা এবছরের আমাদের বিশেষ আকর্ষণ ছিল, কোনো ছাত্রছাত্রী নয়, আমার ছাত্রছাত্রীর মায়েরা, যারা গোটা অনুষ্ঠানের উদ্বোধন করলেন এত সুন্দরভাবে। সকলকে বলাতে তারা একরকম শাড়ি, একরকম গয়না, উত্তরীয় নিয়ে একইভাবে সেজে উঠেছিলেন। তাদেরকে আরও একবার অনেক ধন্যবাদ জানাই আমাদের কথা শোনার জন্য, আমাদের মনের মতো করে এত সুন্দর করে সুষ্ঠুভাবে সবটা সম্পন্ন করবার জন্য। যাই হোক, এরপর পরপর একে একে প্রত্যেকটা নাচ হয়ে গেছে। সেই নাচের ভিডিও আমি সব আলাদা আলাদা করে সুন্দর করে পোস্ট করব। আগে আমি ক্যামেরার ভিডিওটা পাই, কারণ এভাবে আমি ব্লগের মধ্যে কোনো নাচই দেখাবো না, সেগুলো আলাদা করে পোস্ট করব। আমাদের শ্যামা নৃত্যনাট্যও কিন্তু কমপ্লিট, এখানে এখন চলছে। মানে আমি মোটামুটি, আমার যেহেতু নাচটা হয়ে গেছে, আমার আর টেনশন নেই। সমস্ত ছাত্রীদেরকে একসাথে একত্রিত করার একটা প্রচেষ্টা। শেষ পর্যায়ে যারা অতিথিরা ছিলেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন। আর এরা তো অতিথি বলতে আমার নিজের ঘরের লোক, যারা প্রতিটা মুহূর্তে প্রথম থেকে পাশে রয়েছে। আরও যারা গেস্টরা ছিলেন, সমস্ত ভিডিও আমি পরে দেখাবো, সমস্ত ছবি আমি আপলোড করব, যেগুলো আমি এখনও হাতে পাইনি। যাই হোক, এখানে ওরাও খুব আনন্দ করেছে, সকলে মিলে হাতে হাত রেখে অনেক অনেক কাজ করে আমাকে সাহায্য করেছে। আর আমার ফোনটা আমার কাছে সত্যি বলতে ছিল না। এই যা ভিডিও ক্লিপিংসগুলো তোমরা দেখছো, সবটাই ওরা কিন্তু নিজেরা করেছে। সৌরভ বেশিটা করেছে, মাম্পি করে দিয়েছে। এদিকে এখানে চলছে এখন টিফিন বিতরণ, আর সবার ইচ্ছায়, সবার স্বেচ্ছায়, সবার মতামত নিয়ে আমাদের টিফিনে কিন্তু বিরিয়ানি করা হয়েছিল, কারণ বিরিয়ানিটা সবার ভীষণ পছন্দের। যাই হোক, এখন সে সমস্ত বিতরণ করা চলছে। এদিকে প্রেসের লোকও চলে এসেছে। আর একটাই বলবো যে এতদিনের পরিশ্রম আজ সেটা সকলে পারফর্ম করছে মঞ্চে। তবে আমার একটাই আক্ষেপ, এতগুলো বাচ্চা নাচতে আমি কারো নাচ দেখতে পাই, কারণ আমি নিজে তৈরি হচ্ছিলাম। তবে আশা করি ওরা ভালো করেছে। আর অনেক দিন ধরে, প্রায় 2 থেকে 2.5 মাস ধরে আমরা এই পরিকল্পনা করেছি, তার প্রস্তুতি পর্ব চলেছে। আজকে যেটা মন্তব্য করছেন, অনেক দর্শক এসেছেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য, সেটা একটা বিরাট পাওয়া। তো আর কিছুক্ষণ পরে আমাদের শ্যামা অনুষ্ঠিত হবে মঞ্চে, তার জন্য প্রস্তুতি চলছে। রুবেলদা এই শ্যামা নৃত্যনাট্যে বজ্রসেনের ভূমিকা অভিনয় করছেন আমার বিপরীতে। তার ভূমিকা ভালো। আমার অনেক দিনের চিন্তা ভাবনা ছিল রবীন্দ্রনাথকে নিয়ে কিছু করার, রবীন্দ্রনাথের লেখার ওপর করার। আজকে সেটা মঞ্চে উপস্থিত করতে পারছি। আমার কাছে এটাই, মানে রবীন্দ্রনাথকে ড্রামা যেমন আজকে শ্যামা করছি, মানে আমার বহুদিনের ইচ্ছা ছিল। একদম 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 বাচ্চারা তো অসাধারণ করেছে, এবং অডিয়েন্সই কথা বলেছে বাচ্চারা কেমন পারফর্ম করে। আমি তো মাত্র শিখিয়েছি, যা ফল ওরাই দিয়েছে। এখানে কারণ যে মনে হয়েছে রুবেলদারকে না, এখানে ঠিকঠাক আমার সঙ্গে কথা বলে, ভালো লেগেছে।
পেরেছে। থ্যাংক ইউ। প্রায় 2 থেকে আড়াই মাসের পরিকল্পনা, প্রস্তুতি, পরিশ্রম, চেষ্টা, খাটনি সার্থক এবং আশা করি আমরা সফল হতে পেরেছি। মানুষের ভালোবাসায়, মানুষের প্রশংসায় আমরা অভিভূত, আপ্লুত। ভাবনাতে এর আগে এরকম অনুষ্ঠান প্রায় 10 থেকে 11 বছর আগে হয়েছিল, মানে 10 বছর আগেই হয়েছিল, যেটা রবীন্দ্রনৃত্যের অনুষ্ঠান ছিল। তবে এত বছর পর এরকম একটা অনুষ্ঠান সবাইকে ভীষণ ভীষণ আনন্দ দিয়েছে, সবাইকে মুগ্ধ করেছে। মানুষের প্রশংসায় আমরা আপ্লুত, অভিভূত। এত নিউজ চ্যানেল এসেছিল, তারা বিভিন্নভাবে এই খবরগুলো প্রচার করেছে। সবশেষে মঞ্চে একসাথে ভাবনার সকল ছাত্রছাত্রীরা। আমি চেষ্টা করেছি সবাইকে ছোটোখাটো কিছু একটু উপহার দেওয়ার জন্য, যাতে কারোর দুঃখ না হয়, কারোর মন খারাপ না হয়। যদিও বা তখন সমস্ত ছাত্রীরা ছিল না, যাদের একটু দূরে বাড়ি বা যাদের ট্রেনের ব্যাপার অনেকটা দূর থেকে অনেকেই আসে, তাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল। তবে যে কজন ছিল সবাই মিলে একসঙ্গে শেষ করলাম আমাদের এবছরের 11তম বার্ষিক অনুষ্ঠান। এই 11টা 100 হোক। আমাদের পরবর্তী প্রজন্ম এভাবেই ভাবনাকে এগিয়ে নিয়ে যাক। ভাবনা সকলের মনে থাকুক, ভাবনা সকলের ভালোবাসায় থাকুক। নমস্কার। আমাদের এন অফ দ্য টাটা টাটা আমাদের এখানে ইতি হয়ে গেছে, সবাই দেখে না, এখানে এখন পূজাপুজি চলছে। ফাঁকা আর এই যে ইনি এখানে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। কর্ণধার আপনি ঘুমিয়ে পড়েছেন? ক্লান্ত নেমা খুব ক্লান্ত, শুয়ে পড়েছে। আজকের ব্লগটা এখানে এন্ড হচ্ছে। এই